যাবে। যারা এতদিন আওয়ামী লীগের সাথে লিয়াজু করে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখে বাড়িতে আরাম আয়েশে দিন যাপন করেছে, আজ তাদের দাপটে রাজপথের কর্মীদের গম হারাম। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলছি? খাটকান্দা ইউনিয়নে আমরা যাদেরকে চিনি রাজপথে সবার নাম আমি বলে দিতে পারবো। ২৫০০ থানায় আমরা যারা রাজপথে ছিলাম আজ অনেকেই দেখি মিছিলের সারিতে তাদের পাওয়া যায় না, মঞ্চে নতুন নতুন অতিথি পাখিদের আমরা দেখি। এই জিনিসগুলো আপনারা সিনিয়র নেতৃবৃন্দ খতিয়ে দেখবেন এবং এর ব্যবস্থা নেবেন। আমি বলছি না ৫ তারিখের পরে কেউ এসে রাজনীতি করতে পারবে না। ৫ তারিখের পরে যারা আসছেন তারা অবশ্যই রাজনীতি করবেন, আমরা আপনাদের কংগ্রেচুলেশন জানাই, কিন্তু আমাদের নেতৃত্ব মেনে আপনাদের রাজনীতি করতে হবে। আমাদের উপর খবরদারি করবেন, তা কিন্তু টলারেট করা হবে না। আপনারা যদি আমাদের উপর চোখ তুলে দেখান আমরা কিন্তু বরদাস্ত করবো না। সুতরাং প্রিয় নেতৃবৃন্দ, ৫ তারিখের পরে সবাইকে স্বাগত, কিন্তু রাজপথের কোন ত্যাগী কর্মী যদি আপনাদের আচরণে আপনাদের ব্যবহারে কষ্ট পায়, দুঃখ পায়, চোখে পানি আসে, আমরা আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ২৫০০ জিন্দাবাদ, ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরকচুপি হোক, আগামী দিনের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের ২৫০০-এর ৭.৫ লক্ষ জনতার নয়নের মণি, হৃদয়ের বাদশা জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই জিন্দাবাদ, খাটকান্দা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে হাইকোর্ট ইউনিয়নের যুবদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ মোল্লা। এখন আমাদের আসছেন যুবদলের সাবেক